ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك অসংখ্য অগণিত দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাক্কা এর 6, 7, 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আমি বিগত দিনে আপনাদের সামনে আলোচনা করেছি রবের কুওয়াত, রবের পরিচয়, রবের শক্তি। তারই ধারাবাহিকতায় রবের শক্তি কেমন কোরআনিক দৃষ্টান্ত উপস্থাপনে আজকের আলোচ্য বিষয় সম্পদ ও পদের পরীক্ষায় কোরআন থেকে শিক্ষা গ্রহণ। সম্পদ এবং পদ, পদ বুঝেন তো? পদের লোভ, সম্পদের লোভ, এই দুইটা জিনিস মানুষকে দুনিয়া আখেরাতে ধ্বংস করে দেয়। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য মহাশক্তিশালী সম্প্রদায়কে আল্লাহ পাক পৃথিবী থেকে একদম নিচ্ছিন্ন করে দিয়েছেন, যার সিটাফাটা কোনো চিহ্ন পৃথিবীতে নাই। এই জন্য আল্লাহ পাক তার নবীকে ডেকে বলে, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। হে নবী, আপনি কি তাদের সামান্য কোনো অংশ কি দেখতে পেরেছেন? পারেন নাই। তারা নিজেদেরকে শক্তিশালী দাবি করেছিল, কিন্তু তারা জানে না যে সবচাইতে মহান শক্তিশালী তাদের রব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের এই যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে একটি জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি জাতি, যেই জাতির নাম হলো আদ। জাতির নাম কি? আদ জাতি। ওয়াইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ কোরআনে বলেন যে আদ জাতির জন্য আমি হুদকে প্রেরণ করেছি। এই কোরআনের ভিতরে আল্লাহ ব্যাপক একটা অংশে এই আদ জাতির ঘটনা বর্ণনা করেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত উপস্থাপনের জন্য, যে এই জাতি থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। এই জাতিটা নূহ নবীর পরবর্তী জাতি, যারা আহকাফ নামক স্থানে অবস্থান করতেন, যেটা ইয়ামেন এর হাজরামাউত এলাকায় পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এই গোত্রের মানুষের বৈশিষ্ট্য ছিল এরা অনেক বেশি লম্বা, খুব বেশি শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী। তাদের হাত পা অনেক লম্বা ছিল, দেহ ছিল অত্যন্ত শক্তিশালী গঠনে গঠিত। প্রকৃতপক্ষেই তাদের শরীরে অনেক শক্তি ছিল। আল্লাহ পাক বলেন যে এই জাতির মতন শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করি নাই। আল্লাহ পাক যত ধরনের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর নেয়ামত রাজি, ফল ফলাদি, গাছগাছালি, পশু পাখি, তাফসীরকারকগণ বলেন যে আদ জাতিকে আল্লাহ পাক, গোটা জাতিটাকে আল্লাহ পাক
উট এবং ঘোড়া দিয়ে ভরে দিয়েছিল। মনে করেন এখনকার সময় সবচেয়ে দামি গাড়ি যারা ইউজ করে, তৎকালীন সময় ওই ঘোড়া, শক্তিশালী ঘোড়া উটের দাম ছিল এমন। শক্তিশালী পাওয়ারফুল মানুষদের কাছে দামি দামি ঘোড়া থাকতো, উট থাকতো। এটা তারা এই গাড়ির মতন বাহন হিসাবে ব্যবহার করত। তো আল্লাহ পাক বলছে এভাবে তাদেরকে শারীরিক শক্তি দিয়ে, উচ্চতা দিয়ে, গঠন দিয়ে, এরপরে অর্থ সম্পদ, পানির ঝর্ণা, ফল ফলাদি, আল্লাহ বলে যে সব কিছুতে আমি সমৃদ্ধিশালী করেছিলাম। কিন্তু তারা অপরাধে লিপ্ত হয়েছিল। মহান রবের ইচ্ছা শক্তির বাহিরে তাদের কর্মকাণ্ড পরিচালিত হতো। এ কারণে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তাদের কাছে যে নবী পাঠিয়েছেন তার নাম হলো কি নাম? হুদ। কোন জাতি? আদ। আদ জাতির কাছে প্রেরণ করছে কোন নবীকে? হুদ নবীকে। হুদ নবী গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন, বুঝাইছেন ভালোভাবে, মাঝে মাঝে আযাবের ভয় দিয়েছেন, মাঝে মাঝে জান্নাতের জন্য উৎসাহ প্রদান করেছেন। যত সিস্টেমে তার দাওয়াতের মাধ্যম ছিল সব মাধ্যম তিনি উপস্থাপন করেছেন। কিন্তু যত দিন যায় জাতি তার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। আল্লাহ পাক কোরআনে বলেন কাযযাবাত আদুল মুরসালিন, আদ জাতি তার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। এখনো গোটা পৃথিবীতে যারা প্রকৃতপক্ষে কোরআনের দাওয়াত দেয়, সত্যিকার অর্থে যারা নবীর ওয়ারিস হয়ে দাওয়াত দেয়, তাদেরকেও একটা জাতি জঙ্গি, সন্ত্রাসী, আলবদর, কি জানি, আল কায়দা, তালেবান, রাজাকার, এইসব বলে, আরও কিছু আছে। এই ধরনের বিভিন্ন ট্যাগ লাগাইয়া তাদেরকে গালি দেয়। ঠিক করে বলে? তো আল্লাহ পাক বলেন সূরা শুআরা 123 নম্বর আয়াতে কারিমা থেকে, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদকে আমি তাদের কাছে প্রেরণ করলাম, হুদ তখন তাদেরকে গিয়ে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমাদেরকে আমি যত বোঝাই তোমরা উল্টা বোঝো। তোমরা কি আল্লাহকে ভয় করো না? আমাদের দেশেও বহুত মানুষ আছে বিবেককে কাজে লাগায় না, সঠিকটা না বোঝে, উল্টা বোঝার চেষ্টা করে। হুদ আলাইহিস সালাম সেদিন বলে, তোমরা উল্টা কেন বুঝছো? আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে নাই? আলা তাত্তাকুন, আল্লাহকে কি ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের শত্রু নয়। আমাকে তোমরা যেই নামে গালি দিচ্ছ, যেই নামে সাব্যস্ত করতেছ, যে অভিযোগে অভিযুক্ত করেছ, আমি তো আমার সাথে এই সমস্ত কিছুর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বরং ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম একদম একজন নিরাপরাধ, একজন নিরাপদ, একজন নবী, একজন বিশ্বস্ত নবী। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন বিশ্বস্ত নবী। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব আমি আমারও বলছি যে তোমরা আল্লাহকেই ভয় করো, আল্লাহর আনুগত্য করো, আর আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর অনুসরণ করবে কার? আমি নবীর। হুদ আলাইহিস সালাম বলছে, সব নবীদের দাওয়াতই ছিল এটা, আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। আমার নবীও সেই কথাই বলেছে। কিন্তু কপাল পোড়া জাতি হুদের এই দাওয়াত গ্রহণ করে। তারা মনে করছে যে আমরা যেই শক্তিশালী, আমাদের যেই শক্তি
সমর্থ, যেই টাকা পয়সা, অর্থ সম্পদ, আমাদেরকে কি আবার কেউ ক্ষতি করতে পারবে? তো এক পর্যায়ে যখন এরা সীমা লঙ্ঘন করে ফেলেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে আযাব দিচ্ছে। কেমন আযাব? শুধু একটা বাতাস, একটি বাতাস। আল্লাহ পাক সূরা হাক্কর 6 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ পাক বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। 7 রাত 8 দিন পর্যন্ত একটানা তীব্র ঝড়ো বাতাস, ঝড়ো হাওয়া আমি আল্লাহ ওই জাতির উপরে প্রেরণ করলাম। কয়দিন? 7 রাত। 7 রাত 8 দিন। শুরু হয়েছে মনে করেন দিনে, শেষ হয়েছে পরের এক দিনে সন্ধ্যার আগে। এজন্য রাত দিন হয়েছে 8 দিন, রাত হয়েছে 7 দিন। আল্লাহ বলছে সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল। লাইলুন 1 বছর, বহু বছর লায়ালুন। সাবউন 7, সাবআ লায়ালিন 7 রাত। ও সামানিয়াতা আইয়ামিন হুসুমা। ইয়াউমুন 1 বছর, দিনের দিন অর্থ এক, ইয়াউমুন দিনের বহু বছর, আইয়াম। আল্লাহ বলে সামানিয়াতা আইয়াম, 8 দিন। তাহলে 8 দিন 7 রাত। আল্লাহ বলে 8 দিন 7 রাত পর্যন্ত। এর আগে হঠাৎ করে আজ জাতি আকাশের দিকে তাকায় দেখছেন হলুদ বর্ণের মেঘমালা দেখা যাচ্ছে। তারা সেটাকে তাদের জন্য সুখকর, স্বাচ্ছন্দ্যময় কোনো মেঘ মনে করে নাই। এক পর্যায়ে দেখতেছে নীল বর্ণের মেঘ দেখা যায়, তারাও সেটাকে কোনো ধরনের সুখকর, স্বাচ্ছন্দ্যবোধ মেঘ মনে করে নেয়। এরপরে হঠাৎ করে দেখতেছে কালো মেঘ দেখা যায়, তখন তারা খুব আশান্বিত হয়েছে, আনন্দে লাফালাফি করেছে। দীর্ঘদিন পর্যন্ত কওমের উপরে বৃষ্টি ছিল না। আপনাদের কুষ্টিয়ায় বিগত কিছুদিন এমন গেছে যে অনেক দিন বৃষ্টি হয় না, মনে আছে আপনাদের? লম্বা একটা সময় আজ জাতির কাছে বৃষ্টি হয় না। এই মুহূর্তে যখন কালো মেঘ তারা দেখলো, তারা বড় আশান্বিত হলো, লাফালাফি শুরু করে দিল। তারা মনে করলো যে এই মেঘমালা আমাদেরকে বৃষ্টি দিয়ে প্রশান্ত করে দিবে। কিন্তু তাদের সিদ্ধান্ত, তাদের চিন্তা ভুল ছিল। এই কালো মেঘটাই হলো তাদের জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। এই কালো মেঘ কাল হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে কালো মেঘ থেকে কোনো বৃষ্টি নাই, কোনো কি নাই? বৃষ্টি নাই, শুধু হাওয়া, বাতাস আর ঝড়। একটানা আল্লাহ বলেন হুসুমা, মানে 1 সেকেন্ডের জন্য বাতাসকে আল্লাহ বন্ধ করেন নাই। 8 দিন 7 রাত, 8 দিন 7 রাতে 1 সেকেন্ডের জন্য আল্লাহ বাতাস বন্ধ করে নাই। হুসুমা, আল্লাহ বলেন যে চলমান বাতাস ছিল। আল্লাহ বলে ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। আল্লাহ পাক বলেন যে এই কওম এক পর্যায়ে এই বাতাসের কারণে এমন ভাবে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়া হলো, তাদের দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলা হলো। আল্লাহু আকবার বলেন। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন আমি পড়ে এসেছি, দেখলাম মুফাসসিরে কেরাম বলছেন যে তাদের মাথাটা আলাদা হয়ে আছে আর দেহটা আলাদা। মাথা কোথায় বাতাস উড়াই নিয়ে গেছে, দেহগুলো আল্লাহ বলছেন যে কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া। নাখলিন মানে খেজুর গাছ। খেজুর গাছ, শুকনো খেজুর গাছ একদম শুকনো হয়ে মরে কাঠ হয়ে যেমন পড়ে থাকে,
ঠিক তেমন তারা পড়ে আছে, বিশাল বিশাল দেহ খেজুর গাছের মতন পড়ে আছে, মাথা নাই সাথে। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আল্লাহর পরিচয় আমি দিচ্ছিলাম, আল্লাহর কুওয়াত। কিন্তু এই কিছু মুহূর্ত আগে যেই মেঘ তাদের জন্য এই এখনই তাদের বিপদ নিয়ে আসবে, ওই মেঘকে দেখেও তারা কখনো কল্পনাও করে নাই যে আমাদের মতন শক্তিশালীকে কেউ পৃথিবী থেকে ধূলিসাৎ করবে, ঠিক না? অজাতি অন্ধ হয়ে থাকার সুযোগ আর নাই। আল্লাহর কোরআনটা পড়েন, আল্লাহর কোরআনের সাথে আমাদের এই বর্তমান বিশ্বের অনেক কিছুর সাথে হুবহু মিল রয়েছে। আপনি কোরআন পড়লে এমনিতেই ঈমান বেড়ে যাবে, আর যদি চক্ষু খোলা থাকে, বিবেক যদি জাগ্রত থাকে, তাহলে ঈমানের উপরে ছাতা পড়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে, ফাহাল তারা আলাহুম মিন বাকিয়াহ, হে নবী, এই জাতির একটা সামান্য চিটা ফাটা কোনো খড়কুটাও আপনি দেখেন নাই, এদের কোনো চিহ্ন আমি রাখি নাই, কিন্তু এরা গোটা পৃথিবী, তারা দাপটে, তাদের অহংকারে পৃথিবী থরথর করে কাঁপত। কিন্তু একটা কওমের আন্ডা বাচ্চাকেও আমি আল্লাহ পৃথিবীতে রাখি নাই। ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, হে নবী, আপনি খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ, আপনি আজ জাতির একটা আন্ডা বাচ্চাও গোটা পৃথিবীতে খুঁজে পাবেন না। অথচ এই জাতি গোটা পৃথিবীতে থরথর করে কাঁপাতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলছে, ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, আপনি খুঁজে বেড়ান। নবীকে আল্লাহ বলছে আপনি পাবেন না, আমি রাখি নাই, আমি কোনো সীমা লঙ্ঘনকারীর আন্ডা বাচ্চাকেও আমার জমিনে, আমি আল্লাহর জমিনে রাখবো না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কেন এই জাতিকে আল্লাহ পাক এরকমের শাস্তি দিলেন? মুফাসসির কেরাম বলেন, যখন এই শাস্তিগুলো আসতেছিল, তখন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য উঁচু উঁচু টিলার মধ্যে, শক্তিশালী প্রাচীরের মধ্যে নিজেদেরকে হেফাজতে রেখেছিল। মাটির গর্তের মধ্যে তারা শরীরের অধিকাংশ অংশটাকে মাটির গর্তে তারা ঢুকায় রাখছে। আমি তাফসীর থেকে বলতেছি, আল্লাহ বলছে কোনো লাভ হয় নাই, একটারও দেহের সাথে কল্লা ছিল না। কারণ কি? এবার আসেন কারণে। কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? একদম কোরআনের কথা। এবার আল্লাহ কারণ বলতেছে, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমত হলো এই জাতি তার নবীকে মিথ্যাবাদী বলেছে, উল্টা পাল্টা তকমা লাগায়া কোন ঠাসা করে রাখতো। আজও পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা পৃথিবীতে নবীর ওয়ারিস, সত্যিকারে ওয়ারিস, যারা দিনের একামতে, দিনের কোরআনের দিন প্রতিষ্ঠার কথা বলে, দিন প্রতিষ্ঠার দাওয়াত দেয়, এদেরকে বিভিন্ন নামে তকমা লাগায়া কোন ঠাসা করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন এমন কিছু শাস্তি আবিষ্কার করা হয় যেটা পৃথিবীর ইতিহাস হার মানায়। এমন এমন কিছু শাস্তি দেয়া হয় যেটা পৃথিবীর ইতিহাসে ফেরাউন, নমরুদ এত বড় শাস্তি দিতে পারে। বর্তমান যুগের মানুষ আয়নাঘর নামে একটা শব্দ শিখছে, কি ঠিক কিনা বলেন? কলিজায় যদি সামান্য পরিমাণ দয়া থাকে, মায়া থাকে, মুসলমান তুমি যদি মানুষ হয়ে থাকো, ওই আয়নাঘরগুলো দেখবা আর শুনবা, যারা ওখানে ছিল তাদের মুখের ভাষাগুলো শুনে শুনে নিজের ইমানকে তাজা করবা আর মিলাবা। আমি তো বলে থাকি, আল্লাহ যদি কোরআনুল কারীম নাজিল করত,
কোরআনের নাজিলের ধারা যদি অব্যাহত থাকতো তাহলে এই জমানার জালেমদের ইতিহাস ফেরাউনের মতো আল্লাহ কোরআনে নাজিল করত। ওই ফেরাউন ওই নমরুদের চাইতে ওরা হার মেনে যেত, ঠিক কিনা? বাথরুমের ওয়াশরুমে যাবে, চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যায়, বাথরুমে নিয়ে তখন তাকে বলা হয় যে বাথরুমের দরজা খোলা রাখতে হবে। আমি অন্য সব বাদ দিলাম, সমস্ত শাস্তি বাদ দিলাম, একটা মানুষকে বাথরুমে ঢুকাইয়া তাকে বলা হয় যে বাথরুমের দরজা বন্ধ করা যাবে না, আর 5-8টা গোলামগুলো সামনে দাঁড়ায় থাকবে। বলেন তো দেখি, এর চাইতে নির্লজ্জ, এর চাইতে পশুত্ব আর কোন শাস্তি পৃথিবীতে হতে পারে? ফর এক্সাম্পল, সামান্য একটা উদাহরণ, এগুলো তো এখন প্রমাণিত। মুসলমান বাবাজিরা আমার, আদ জাতি নবীদেরকে হত্যা করেছে, এমন বনি ইসরাইলের জাতিরা নবীদেরকে হত্যা করেছে। এক পর্যায়ে আল্লাহ পাক বলে, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, জমিনটা আমি আল্লাহর, আর এই জমিনের মধ্যে ওরা নিজেদেরকে গর্ব অহংকারে ফাটায় ফেলতো, মনে হয় যেন ওদের চাইতে শক্তিশালী আর কেউ নাই। এমনকি তারা বলেই ফেলছিল, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলেই ফেলছিল যে আমাদের চাইতে আর শক্তিশালী কে আছে? আল্লাহ তখন বলছে, নবী, আওয়ালাম ইয়ারা আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আপনি ওদের দেখেন নাই? ওরা জানতো না যে ওদের চাইতেও আমি আল্লাহ বড় শক্তিশালী। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলে 2 নম্বর, এই জাতিকে আল্লাহ পাক কেন ধ্বংস করেছেন, কেন পৃথিবী থেকে নিচ্ছিন্ন করেছেন, কারণ কি? আল্লাহ পাক সূরা শুআরার 128 নম্বর আয়াতে বলেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বুসুন। আল্লাহ পাক বলেন, এই জাতি প্রতিটি জনপদে চলাচলের জায়গাগুলোতে উঁচু উঁচু স্তম্ভ, স্মৃতি স্তম্ভ, ভাস্কর্যের নামে বিভিন্ন নিদর্শন তৈরি করে রাখত। এর উদ্দেশ্যই ছিল শুধু তাদেরকে প্রকাশ করা, অহংকার, আত্মগরিমা, আনন্দ উপভোগ করা, আর নিজের ইচ্ছা শক্তির প্রদর্শন করা। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বুসুন, সূরা শুআরা 128 নম্বর আয়াত। আল্লাহ বলে যে তাদের 2 নম্বর, তাদের ধ্বংসের কারণ কি? তারা প্রতিটি জনপদে চলাচলের জায়গায়, রাস্তার মোড়ে মোড়ে উঁচু উঁচু স্তম্ভ তৈরি করে রাখত, বিভিন্ন নিদর্শন তৈরি করত, ভাস্কর্যের নামে মূর্তি বানায় রাখত। আল্লাহ বলেন যে এটা অহেতুক। তা'বুসুন, উলামায়ে কেরাম থাকলে বুঝবেন, আপনাদের পায়ে ধরে আমি বলি, তাফসীর পড়বেন সূরা শুআরার 128 নম্বর আয়াত। আল্লাহ বলে এগুলো তারা করত অহেতুক, অনর্থক, নিরর্থক। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা শব্দ যে আমি ইউজ করলাম 3 তাফসীরের, তা'বুসুন শব্দের অর্থ, এক তাফসীরকারক লেখছে অহেতুক, আর একজন লেখছে নিরর্থক, আর একজন লেখছে কি বলছি, অনর্থক। মানে এই যে তারা রাস্তার মোড়ে মোড়ে নিদর্শনের নামে বিভিন্ন স্তম্ভ তৈরি করে রাখত, ভাস্কর্য, আল্লাহ বলে এগুলো ছিল অহেতুক, নিরর্থক, নিজেদের অহংকার প্রকাশ আর নিজের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ ঘটানো, এছাড়া আর কোনো লাভ নাই। আল্লাহ বলেন যে কোনো প্রয়োজন ছিল না এগুলোর, বাস্তব জীবনের কোনো প্রয়োজন ছিল না, কোনোই প্রয়োজন ছিল না, বরং তারা এগুলো করে দুনিয়া আখিরাতের ক্ষতি ডেকে এনেছে। কোনো প্রয়োজন ছিল না। এই পৃথিবীতে দেখেন তো, আজ জাতির এই কর্মের সাথে এই পৃথিবীতে কোনো জাতির কর্মের মিল আছে কিনা?
যারা অনর্থক নিরর্থক অহেতুক রাস্তার মনে মনে স্তম্ভ আর ভাস্কর্যের নামে মূর্তি বানায় রাখে, যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। তখনকার সময় সত্যিকারের নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম তখন রাজপথে হুঙ্কার দিয়েছিল যে বাংলার জমিনে 90% মুসলমানদের জমিনে কোনো মূর্তি থাকতে পারে না। তখন তাদেরকে ভরে ভরে জেলখানায় পড়ে টর্চার সেলের নামে ডিবি অফিসের টর্চার সেল আর আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হতো। ঠিক কিনা? তখন উলামায়ে কেরাম বলেছিল যে এই মূর্তি থাকবে না। আছে আছে একদম আল্লাহ পাক বলছে আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তাবাসুন। আপনার যদি খারাপ লাগে, আপনি আল্লাহর কোরআনটাকে খারাপ লাগার আগে আপনি মুনাফিক হয়ে যাবেন, তারপরে আমার প্রতি আপনার খারাপ লাগতে হবে। কারণ আমার কথা না, এটা কি আমার কথা না? আল্লাহর কোরআন আপনার আগে খারাপ লাগতে হবে। আপনার কোরআন যদি খারাপ লাগে তো আপনি তো মুমিনই না, আপনি মুনাফিক। ঠিক কি না? আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তাবাসুন। আল্লাহ পাক বলে ওদের একটা আচরণ ছিল, ওরা পথে পথে মানুষের চলাচলের রাস্তাগুলোতে শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশের জন্য, আল্লাহর ভাষা এটা, আর কিছু এর মধ্যে লাভ ছিল না দুনিয়া আখিরাতে। আল্লাহ বলতেছে শুধু অপ্রয়োজন এগুলো করতো। আল্লাহ বলছেন, তাফসীরকারকরা বলছে এতে শুধু সময়, শ্রম, অর্থ অপচয় হয়েছে, এছাড়া আর কিছুই হয়। আল্লাহ বলে এটাকে আমি আল্লাহ পছন্দ করি, এ কারণে আমি গোটা আদ জাতিটাকে ধ্বংস করে দিয়েছি। আপনি হুজুরদেরকে খারাপ ভাবেন কেন? নবী হুদ আলাইহিস সালাম এটাকে বাধা দিয়েছিল। কম হুদের এই বাধাটাকে খারাপভাবে নিয়েছে, ভালোভাবে নেয়। যদি নিত তাহলে কি তারা ধ্বংস হতো? এজন্য বন্ধু শত্রু চিনেন, এখনো সময় আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো তো লাভ নাই, আপনি বরং আরো লজ্জিত করলেন এগুলো করে। এটা না থাকলে মানুষ এগুলোরে ভাঙ্গার সুযোগ পাইতো নাকি? আহা, এগুলো ভাঙ্গে ফেলছে, না থাকলে তো ভাঙতে পারতো না। এই ভাঙছে, এতে কষ্ট লাগে না? কষ্ট তো লাগেই। তা আপনি যদি না বানাইতেন এই কষ্ট তো পাইতেন না আপনি। এটা বানানোর মধ্যে কোনো ফায়দা নাই, বরং মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে। আপনি জোর করে রাস্তায় আপনার ছবি টানাইয়া মানুষের মনে জায়গা করা যায়? এই পৃথিবী থেকে ওলামায়ে কেরাম মারা যায়, চলে যায়, শাটডাউন আর বিভিন্ন কিছুর নাম দিয়া দুনিয়ায় চলাচল বন্ধ করে দেয়। তারপরে ওলামায়ে কেরামের জানাজায় লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। ওলামায়ে কেরাম মরে যায়, পৃথিবী থেকে তাদের নাম মুছে যায়? আহমদ শফি কবে চলে গেছে? জুনায়েদ বাবুনগরী কবে চলে গেছে? কত ওলামায়ে কেরাম, কত দিন প্রিয় মানুষগুলো মজলুম হয়ে চলে গেছে। কত আলেম দুনিয়া থেকে দায়ীরা চলে গেছে এই পৃথিবীতে। আমাদের কিছুদিন আগে যে আন্দোলন চলছে, কয়েকদিন আন্দোলনের মধ্যে বরিশালের দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, অনেকে নাম শুনছেন, সারসিনা মাদ্রাসা, সারসিনা দরবার, ফুরফুরা দরবারের সিলসিলায় চলে বিশাল প্রতিষ্ঠান, হাজার হাজার ছাত্র ওখান থেকে আলেম হচ্ছে। ওই দরবারের পীর সাহেব মারা গেছে, অত্যন্ত মুখলেস একজন মানুষ। যখন পুরা ধমে আন্দোলন চলছে, ঠিক সেই মুহূর্তে তার জানাজার নামাজ ওই সেই পিরোজপুরে স্বরূপকাঠিতে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য কবি বলছিলেন কি আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণে তুমি কাঁদবে, মরণে তুমি হাসবে, গোটা ভুবন কাঁদবে। এমন একটা জীবন আমাদের সবার দরকার আছে না? এমন জীবন যেন না হয় যে আপনার আমার মরণে মানুষ হাসে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ক্ষতিতে মানুষ হাসে, আনন্দিত হয়। এমন জীবন না রাখার চাইতে
মেরে ফেলা বহুত ভালো, ঠিক কিনা বলেন? এজন্য কিয়ামতের ময়দানে এই মানুষগুলো, এই ধরনের জীবন যাদের, এরা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কিয়ামতের ময়দানে বলবে, হায় আফসোস, যদি মানুষ না হইতাম, ছাগল হইতাম, গরু হইতাম, তাও তো ভালো হইতো, আজকের কোনো হিসাব নিকাশ লাগতো না। তাহলে 1 নম্বর অপরাধ ছিল তারা নবীদের কথা শুনে। 2 নম্বর অপরাধ, তারা নিজেদের অহংকার ইচ্ছাশক্তি প্রকাশের জন্য বিভিন্ন স্তম্ভ ভাস্কর্যের নামে মূর্তি বানায় রাখতো রাস্তার মোড়ে মোড়ে। 3 নম্বর অপরাধ ছিল, আল্লাহ পাক বলে, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আল্লাহু আকবার। সূরা শুআরা 129 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে 3 নম্বর অপরাধ ছিল, তারা বিশাল বিশাল প্রাসাদ তৈরি করত, অর্থ সম্পদের পাহাড় গড়ত। এই যে সম্পদ আর পদের লোভ ছিল তাদের মধ্যে, আর সম্পদের পাহাড়, অট্টালিকার পাহাড় গড়ত তারা। দেশে বিদেশে যেখানে সুযোগ পাইতো সেখানে অট্টালিকার পাহাড় গড়ত, সম্পদের পাহাড় গড়ত। কিন্তু কোন সম্পদ, অট্টালিকা, আল্লাহ পাক রাসূলকে বলে, আপনি গোটা পৃথিবী খুঁজে একটা অট্টালিকা খুঁজে পাবেন না, বরং এদের অট্টালিকাগুলো এমনভাবে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, এদের তেজ্য মাল সম্পদ কেউ 2 আনা টাকা দিয়ে, 2 আনা পয়সা দিয়ে কিনে নিবে। আল্লাহ কোরআন বলছে যে এদের বাড়িঘরগুলোকে এমনভাবে আমি চূর্ণ বিচূর্ণ করছি, 2 পয়সা দিয়ে কেউ আর কিনবে। প্রমাণ আছে না নাই? কথা বলছেন না কেন? অহংকার কোথায় যায়? বেশি অহংকার করেন না, এখনো শিক্ষা নিতে হবে জাতি। ওয়ালা চামশি ফিল আরদি মারহা, এই জমিনটা তো আল্লাহর জমিন, এখানে অহংকার গর্ব করে চলার জায়গা। আমরা আলেমরা কেন বারবার বলি আপনাকে, আমরা তো কাউকে শত্রু মনে করি না। আপনাকে নিয়েও হুজুরদের দোষ একটাই, যে হুজুররা ঠেকছে যে সব হুজুররা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের অপরাধ এটাই ভাই, যে আমরা চাই সবাইকে নিয়ে যেন জান্নাতে যেতে পারি। এটা আমাদের মনের বড় তামান্না, বড় চাহিদা, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ একটা ভাইও যেন জাহান্নামে যাবে আর আমরা দেখব এটা নবী যেমন সহ্য করতে পারে না, আমরা নবীর উত্তরসূরিও সহ্য করতে পারি না, প্রকৃত মুমিনরাও সেটা চায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিনরাও সেটা সহ্য করতে পারে না। মুসলমান বাবাজিরা প্রাসাদ করত, টাকার মালিক হতো। আপনারা দেখছেন বাস্তবে দেশের শ্রেষ্ঠ ধনী টাকা আজকের তাকে বাঁচাইতে পারে না। লঙ্গি পইরা পালাইতে হয়, দাড়ি ছাইসা, তাও তারে রেহাই পাওয়া যায়। আল্লাহ বলছে, আহা কেন ভাই, দাড়িটা কি এত সহজ? আমি আল্লাহর কোরআন নিয়ে বলতে পারবো, 50 লক্ষ টাকার বান্ডিল আমার হাতে দিবেন আর বলবেন যে দাড়িটা ছেঁচে দাও। আল্লাহর কসম, আল্লাহর ঘরে বসে বলতেছি, আমি মঈনুল হক আহসানী পারবো না। আমি 50 লক্ষ টাকা লাথি মেরে ফেলে দেবো, আমার একটা দাড়িতে আমি হাত দিতে পারবো না, কারণ এটা আমার নবীজির সুন্নাহ। ঠিক কিনা বলেন? তামাশা মনে করেন ইসলাম নিয়ে? দাড়ি টুপি আর জুব্বার মুরব্বী দেখলেই তারে মুমিন মনে করবেন না, বরং ওইগুলো সবচাইতে আবু জাহেল মুনাফেক হয়। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি ক্ষতি করেছে বুড়ারা। আপনি দাড়িটাকে কি ঠুনকো মনে করছেন? এগুলো বেশ শেষ হয়ে যায় যখন সুযোগ, মানুষের বেশ পরিবর্তন হয়। দাড়ি যদি সত্যিকারের দাড়ি হয়, কল্লা আলাদা হয়ে যাবে, দাড়ি ছুটবে। আপনার কাছে এটা খুব সহজ মনে হইতে পারে। এই যে দাড়ি দেখেন, আল্লাহর কসম, আল্লাহর ঘরে বসি, কোনোদিন খুর লাগে না এই দাড়িতে, কোনোদিন খুর লাগে না। আল্লাহ যেভাবে রাখছে সেভাবে। এই জন্য তো বলেছি 50 লক্ষ টাকার বান্ডিল আসলে এখানে খুর লাগাতে পারবো না, এটা আমার ঈমান। শুধু টুপি লাগায় বড় বড় বক্তৃতা দেওয়ার মধ্যে ঈমান থাকে না। যখন সুযোগ থাকে তখন সব শেষ হয়ে যায়। মানুষ তো বলতে পারে না, এইসব মানুষগুলো এরা ইসলাম বিদ্বেষী, এরা বলেছিল যে কোরআনের মধ্যেও কিছু সমস্যা আছে, হাদিসে তো অনেক সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শুনেছেন এগুলো? ওর কথাগুলো তখন এখন বাস্তব প্রমাণ হয়ে গেছে, যে আসলেও কোরআন হাদিসের বিরুদ্ধে ছিল। সালাফি কনফারেন্সে বলেছিল, তখন তো ক্ষমতার পাহাড় ছিল, কেউ এর প্রতিবাদ করে নাই। অনেক হুজুররা সামনে বসা, আমি ভিডিও দেখছি, কেউ প্রতিবাদ করে নাই। উনি বলছিল কি আমার কথা ঠিক আছে কিনা, আপনারা সাক্ষ্য দেন ঠিক আছে কিনা।
আমি কোনো মিথ্যা কথা বলি? আপনি যা ইচ্ছা তাই করবেন, ওলামা ইকরাম হক্কানি আলেমদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কোরআন হাদিস নিয়ে উল্টো পাল্টা কথা বলেন, এটা তো কোনো মুমিন মুসলমান বরদাস্ত করতে পারবে না। কি সুন্দর বলছে, বলছে কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিসে অনেক সমস্যা। আল্লাহ কয় তোর জিন্দিগিটার আমি সমস্যার মধ্যেই ফালাই দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের সমস্যা দেখো, তোর জিন্দিগিটাই আমি কোরআন। দিনের বিরুদ্ধে যাইয়েন না ভাই, এত বেশি বুঝেন না, আমরা সবাই অল্প বুঝি, আমাদেরকে আল্লাহ কম জ্ঞান দিছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজির, এরপরে আসেন চতুর্থ নম্বর যে অপরাধ ছিল, সংক্ষেপে বলছি। আল্লাহ বলেন ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। আল্লাহ পাক বলে এই আদ জাতিকে আমি ধ্বংস করেছি, তারা যখনই কারো উপরে ক্ষিপ্ত হতো, কারো উপরে যখনই ক্ষেপে যাইতো, তখনই তারা জালেমের মতন, স্বৈরাচারীর মতন আচরণ করত। ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন, সূরা হুদের 130 নম্বর আয়াত। তারা যখনই কারো উপরে ক্ষেপে যাইতো, তখনই বড় জালেমের মতন আচরণ করত তারা। এই চারটা কারণে আমি আল্লাহ তাদেরকে পুরা ধ্বংস করে ফেলেছি। মুসলমান বাবাজির আমার, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, গোটা পৃথিবীতে আপনাদের আন্ডা বাচ্চা একটা খুঁজে পাবেন না। এই কথাগুলো এই ছোট্ট একটা কোরআনের মধ্যে যদি এই জাতির জন্য প্রয়োজন না হইতো, আল্লাহ কি দিত? আল্লাহ দিত না। আপনাকে হয়তোবা কোরআন শুনাইলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কোরআন থেকে আপনি প্র্যাকটিক্যাল মেনে নেন যে পৃথিবীতে কোনো আজ জাতির মতন এই আচরণ যেই জাতির মধ্যেই আসবে, ওই জাতিকে আল্লাহ দুনিয়ায় রাখবে না। আপনি খালি অন্যর দিকে তাকায়েন না, আমার নিজের দিকে তাকাই যে আমি কোনো জুলুমকারীর কাতারে পড়ি কিনা। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নিতে হবে জাতি, খবরদার এই সম্পদ আর পদের লোভ দেখায়েন না। একজনারে পাঠাইয়া আর একজন পদের লোভী হইয়া নিজেও আবার ওই কাতারে পড়ার দিকে যেন আমরা পা না দিই। কথা বলেন ঠিক কিনা? আজকে তো কপাল পোড়া জাতি আমরা, যে আমরা এখন মানে পদটাকে এত, পদের লোভ যে এত বেশি যে মসজিদেও মানুষ পদের লোভের জন্য মারামারি আর হিংসি করে। কথা বলেন ঠিক কিনা? অথচ জানেই না যে মসজিদে দায়িত্ব নিলে এটা যে আল্লাহর কাছে কতটা কঠিনভাবে হিসাব দিতে হবে, এই ধারণাই নাই মানুষের। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন ওই হাদি সাহেবের মতন দাড়ি কমাইছে, মনে করেন কি দাড়ি কি আসলে মূলত তার আল্লাহ রাসূলের মহাব্বতের দাড়ি ছিল? ওই রকমের অনেকে পদের লোভে মাঝে মাঝে নামাজিও হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, বলুন আমিন। সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। শোনেন মুসলমান, এই দেশে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ যদি একসাথে বসবাস করতে চান শান্তি শৃঙ্খলা নিয়ে, তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন বাস্তবায়ন করেন, আল্লাহর হুকুমতের রাষ্ট্র কায়েম করেন। আমি কথা দিলাম, আল্লাহর কোরআন ওয়াদা করেছে গোটা পৃথিবীর সমস্ত শ্রেণীর মানুষ শান্তিতে থাকবে। ঠিক কিনা? আর কিছু লাগবে না। এই একটা জিনিস সবাই মেনে নেই, আল্লাহর কোরআনের দিকে আমরা ধাবিত হয়ে যাই, কোনো সমস্যা নাই। মুসলমান বাবাজিরা আমার, শেষ কথা আমি 1 মিনিটে শেষ করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল একজন জালিলুল কদর সাহাবী। আল্লাহ রাসূল একদিন সূরা আর রহমান পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন। শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদের মনটা বড় উৎসাহিত পেল, বলছে আমি একটু আমার ভাইদের কাছে একটু এটা শুনাইতে চাই। আল্লাহর নবী বলে এখনো সুযোগ হয় না জোরে জোরে বলার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি কাবার চত্বরে দেয় সূরা আর রহমান পড়ব। এক পর্যায়ে বাধ্য আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমার যা ইচ্ছা। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে যাইয়া তেলাওয়াত শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করতেছে, কাবার খুব কাছাকাছি আবু জাহেলের বাড়ি ছিল। আপনারা যারা হজমরায় গেছেন মক্কা মদিনায় দেখছেন, কাবার একদম কাছে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল দৌড় আইসা আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানে একটা চর বসাই দিয়েছে। তাফসিরে আসছে চরের আঘাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে ফেটে, কানের পর্দা ফেটে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। কানটা চেপে ধরে, চোখ দিয়ে পানি পড়তেছে। ওদিকে
রক্তে হাত, পুরো শরীর ভিজে যাচ্ছে, আল্লাহ রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার আমি নিষেধ করছিলাম, কেন গেলা? দুইজনে কাঁদতেছে। হঠাৎ করে জিবরাইল আসমান থেকে এসে দুই নবী আর নবীর সাহাবীর সাথে জিবরাইলও কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিছুদিন পরে বদরের যুদ্ধ, অল্প কিছুদিন, কয়েক বছর পরে বদরের যুদ্ধ। মাত্র দুইটা ছেলে মায আর মুআওয়াজ বদরের যুদ্ধে আবু জাহিল্লাকে ধূলিসাৎ করার জন্য বদরের প্রান্তরে ফেলে দিছে। আবু জাহেল ক্লান্ত হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘুরতেছে দেখার জন্য কাফেররা কোথায়। হঠাৎ করে একটা সিরিয়াল দেখা যায়, যায়া খুঁজতেছে, এখানে কাফেরদের সিরিয়াল, 70টা লাশ পড়ে আছে। খুঁজতেছে যে আবু জাহিল্লার লাশ পাওয়া যায় কিনা। যাই হঠাৎ করে দেখতেছে আবু জাহিল্লারে দেখা যায়। এবার নাকের দিকে, মুখের কাছে নাকটা লাগাইয়া, কানটা লাগাইয়া টের পাচ্ছে যে আবু জাহিল লড়াচড়া করছে না, তবে ওর শ্বাস এখনো আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া লাফ দিয়া বুকের উপরে বসছে, বসে তরবারিটা আবু জাহিল্লার গলার কাছে নিয়ে এভাবে ধরছে। আবু জাহেল, এবারও সুযোগ আছে তোমার কাছে বলি, এখনো সুযোগ আছে, আসো মুহাম্মাদের দিনটা মেনে নাও, তোমারে আর কিছু বলবো। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলে ইসলাম। মুসলমান কখনো কারো উপরে আক্রমণ করে না। হ্যাঁ, আমাদের হিন্দু ভাইদের কাছে মেসেজ দিবেন, বিধর্মী ভাইদের কাছে মেসেজ দিবেন যে বাঙালি হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি না, মুসলিম হিসাবে আমরা ভালোবাসি। যেহেতু মুসলমান হয়েছি, মুসলমানের জায়গা থেকে দায়বদ্ধতা হলো যে কোনো মানুষকে ভালোবাসা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তো ওর কল্লাটা আলাদা করে দিতে পারতো কি পারতো না? না দিয়ে কি করলো? বলছে, ভাই এখন তুমি বলো, খালি একটু রাসূলুল্লাহর দিনটা মেনে নাও, আমি তোমার ছেড়ে দেব। আহা, আবু জাহেল তখন কি কয় শোনেন। আবু জাহেল কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুহাম্মদ তোমাদের সবাইরে জাদু করছে, আমারে এখনো পারে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কথা বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েত বড় কঠিন জিনিস। এখনো বলতেছে যে মুহাম্মদ সবাইরে জাদু করছে, আমারে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করলেন না, আস্তে ছুরিটা চালাচ্ছেন। তখন আবু জাহেল বলতেছে, আব্দুল্লাহ মারবি যেহেতু কল্লাটা একটু বড় কইরা কাট, কারণ মানুষ যেন নেতার কল্লাটা দেখতে পারে। তাফসীর থেকে বলতেছি, কাটবি যখন গলাটা বড় কইরা কাট, মানুষ যেন আমি নেতা ছিলাম না, আমার কল্লাটা যেন দেখতে পারে, বুঝতে পারে যেন এটা নেতার কল্লা। পথ কতটা লালসা, লোভ কতটা নিকৃষ্ট করে ফেলতে পারে মানুষকে। কথা বলেন ঠিক না? কল্লা আলাদা হয়ে গেল। এখন আপনার আলাদা না, জবাই করে ফেললো, মাথাটা নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহকে দেখাইতে নিয়ে যাবে যে রাসূল শান্তি পাবে। তো এখন কল্লাটা আলাদা করবে কেমনে? হঠাৎ করে বুদ্ধি আসছে। বুদ্ধি দেওয়ার মালিক কে? আল্লাহ। বুদ্ধি আসছে, তরবারির ওই মাথা দিয়ে ওই ডান কানের মধ্যে দিয়ে ছিদ্র করে, বাম কানের মধ্যে দিয়ে ফাঁকা করে একটা দড়ি ঢুকাইয়া এরপরে টানা শুরু করে দিচ্ছে। টানতে টানতে কল্লাটা আলাদা হয়ে গেছে। কল্লাটা দড়িতে ঝুলাইয়ে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূল তাঁবুর মধ্যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া দেখতেছে আল্লাহ রাসূল হাত দুইটা জায়গায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার তো অনেক বেশি সৈন্য নাই, মাত্র 313 জন সাহাবী, এত শক্তিশালী কাফেরের সাথে কেমনে পারবে? ওরা কেমন আছে আমি জানি না। পাশে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন কইরেন না, 313 জন কাফেরের মধ্যে ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাইদেন না, তাকাই দেখেন আবু জাহিল্লার কল্লা নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কাদার মধ্যে হেসে দিলেন। সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাবার সামনে আবু জাহিল্লা আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন থাপ্পড় মেরেছিল, রক্ত প্রবাহিত হয়েছিল, এক কানে আপনি কেঁদেছিলেন, মাসউদ কেঁদেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদেছিল, আমিও কেঁদেছিলাম। আজকের আবু জাহিল্লার কল্লাকে নিয়ে আসছেন, আপনি হাসছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসতেছে, আমি জিবরাইলও একটু এসে হেসে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমি একটু হেসে দিয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ নবী, ওই দিন এক কানে আবু জাহেল থাপ্পড় মেরেছিল, রক্ত বেরেছিল, আমি আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত দিয়ে ওর 2 কান ছিদ্র করে দেখাইয়া দিয়েছি।
এজন্য দুনিয়ায় যেন শিক্ষা নেয়, যারাই একটা থাপ্পড় মারবে অন্য কোনো ভাইকে, ওই ব্যক্তিকে আল্লাহ 2টা থাপ্পড় না মারাইয়া দুনিয়া থেকে নিবেন। আপনি 10 বছর জুলুম করবেন, আল্লাহ পাক আপনাকে মিনিমাম 20 বছর ওই জুলুমের আওতাভুক্ত করে রাখবে। এটা হলো আল্লাহর মানহাজ, আল্লাহর পদ্ধতি। আসুন আমরা জালেম হব না, আমরা জালেম হব না, কারো উপরে জুলুম করব না, আমরা মজলুম হব। কুষ্টিয়াতে এই যে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত ছড়ায়, ভাই অনেক জরুরি কথা আছে, এটা রাষ্ট্র গঠনের কথা, রাষ্ট্র গঠনের কথা, জরুরি কথা। অনেকে বিভ্রান্ত ছড়ায় যে মুসলমানরা নাকি আমাদের হিন্দু ভাইদের উপরে, সনাতন ধর্মের ভাইদের উপরে নাকি আক্রমণ করে। আপনারা শুনছেন কি না? এগুলোর সত্যতা আছে? আপনারা যে দেখবেন থানাপাড়া মসজিদ, মডেল মসজিদের মাঝখানে আপনার মন্দির আছে, আছে না নাই? বাবর আলী গেটে ওখানে দেখবেন মসজিদ, মসজিদে নূর, আর তার পাশেই দুর্গা, একদম কাছাকাছি দুর্গা। কি কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনার এই যে মন্দির দেখেন, আপনি খুঁজে, আমি যা বলি। এরপরে আপনার আমলাপাড়া মন্দির আছে, ঠিক তার পাশেই মজনু সাহেবের ওই যে ট্রাস্টের মসজিদ, হ্যাঁ, সিরাতুন্নেসা ট্রাস্টের মসজিদ পাশাপাশি। বলেন তো দেখি, আজও পর্যন্ত মসজিদ মন্দিরে যে যার মতন ইবাদত করে, কোনোদিন কোনো মারামারি হয়েছে? কোথাও হয় না। বরং মুসলমানের কিছু বাচ্চারা হিন্দুদেরকে এই উস্কাইয়া দিয়ে তাদের সাথে মিশে তারা হিন্দু দাবি কইরা তারপরে আন্দোলন করে মুসলমানদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? সোজা ফতুয়া শোনেন, কোনো মুসলমান যদি হিন্দুদের সাথে দাঁড়াইয়া নিজেদেরকে হিন্দু দাবি করে, সে আর মুসলমান থাকবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন। আমরা মজলুমের কাতারে থাকবো, জালেমের কাতারে থাকবো না। আল্লাহ আমাদেরকে কোরআনে সূরা এই হুদ থেকে জাতি থেকে আল্লাহ শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাহ বাকি কাবলা জমা আদায় করে নিন।